সকালবেলা এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল যে ঘুমটাই ভেঙে গেল। বারান্দায় এসে দেখি পুকুরের মধ্যে তো অনেকেই জায়গা কিনেছে। তো কোনো একজন হয়তো জায়গা কিনেছে, তারা এখন গাছ দিয়ে ওই জায়গায় সীমানা দিচ্ছে। হ্যালো লাভলি পিপল, সবাই কেমন আছেন? শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আশা করছি ভালো লাগবে। এই এলাকাটা অনেক বেশি শান্তশিষ্ট ছিল, অত বেশি কোলাহলও ছিল না, শব্দ দূষণও ছিল না। চারিদিকে আসলে এত বেশি বিল্ডিং উঠছে আর এত বেশি আওয়াজ, এখন তো শব্দ দূষণের কারণে এখানে থাকাই বড় মুশকিল। আর এই পুকুরের পাড়ে তো অনেক গাছ ছিল, সবগুলো গাছই এখন কেটে ফেলেছে আর এই এলাকার সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তো তোমরাই শুনো কেমন আওয়াজ হচ্ছিল। তো আজকে সকালবেলা পরোটা তৈরি করেছি, ডুবো তেলে ভেজেছিলাম, তাই পরোটা অনেক মুচমুচে হয়েছিল। এদিকে শব্দের কারণে মারিয়াও ঘুম থেকে উঠে গিয়েছে। ওর ঘুম পূর্ণ না হলে ওর শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়। আজ তো শুক্রবার ছিল, তাই ভাবলাম একটু পোলাও আর রোস্ট তৈরি করি। আসলে শুক্রবারে একটু ভালো খাবার রান্না না করলে আমার কাছে ভালো লাগে না। বন্ধের দিন আসলে সবাই একসাথে বাসায় থাকি, তো এ কারণে চেষ্টা করি ওই দিন একটু ভালো মন্দ রান্না করার জন্য। রিয়ার বাবা এবার প্যাকেটের পোলাও চাল আনে নাই, ছোটা পোলাও চাল এনেছে। প্যাকেটের চাইতে আমার কাছে ছোটা পোলাও চাল অনেক বেশি ভালো লাগে। আর এই পোলাও চালগুলো ছিল একদম নতুন চাল। প্রথম তো আমার পোলাও সব সময় নরম হয়ে যেত। আসলে কতটুকু পানি দিব তার পরিমাণটা বুঝতাম না, কিন্তু এখন রান্না করতে করতে একটা ধারণা হয়ে গিয়েছে কি পরিমাণ পানি দিলে পোলাও চালটা ঝরঝরে হবে। করেও মাঝে মাঝে এখনো পোলাও চাল আমার নরম হয়ে যায়। পোলাওতে সব সময় গরম পানি দিতে হয়, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সহ পোলাও চাল ভালোভাবে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভাজলেই এনাফ। একটু তোমাদের সাথে গল্প করতে করতে আমার পোলাও কমপ্লিট। আর এদিকে আমি মাংস ভাজি করে নিয়েছি আরেক চুলায়। আর আজকে চিন্তা করলাম রোস্ট যেহেতু করবই, আজকে একটু রোস্টের সাথে আলু দিব। তবে রোস্টের সাথে আসলে আলু দেওয়া যায় কি না আমি জানি না। আমি আসলে ইচ্ছে করেই দিয়েছি, দিয়ে দেখি কেমন হয়। পরে যখন খেয়েছি তখন তো ভালোই লেগেছে। আলুগুলাও ডিপ ফ্রাই করে নিলাম। আলু যাতে পোড়া না যায় এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর আলুগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমার একটা অভ্যাস কি জানো, আমি সবসময় রান্না বসিয়ে এদিক সেদিক চলে যাই, আর তখন দেখা যায় যে আমি রান্নার কথা ভুলে গিয়েছি যে আমি চুলায় কিছু একটা দিয়ে এসেছি, আর এসে দেখি আমার রান্না পুরোটাই পুড়ে গিয়েছে। এরকম আমার সাথে অনেকবার হয়েছিল। তো যে তেলের মধ্যে মাংসগুলো ভেজেছিলাম সেই তেলে আলুগুলোও ভেজে নিয়েছি। এরপর ওই তেল আরেকটা কড়াইতে নিয়ে তার মধ্যে মাংস চড়িয়ে দিলাম। কিছু টক দই ডিপ ফ্রিজে রয়ে গিয়েছিল, তো ওগুলা দিয়েই আজকে রোস্ট তৈরি করব। পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল এই আর কি। রোস্টে টক দইয়ের পাশাপাশি যদি বাদাম বাটা দিতে পারতাম তাহলে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসতো। যে কোনো রান্নাতে আসলে সময় দিতে হয়, সময় দিলে যে কোনো রান্নাই সুস্বাদু হয়। এদিকে সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আমার কাছে মনে হয় টক দইয়ের চাইতে মিষ্টি দই দিয়ে রোস্ট করলে আরও বেশি ভালো হয়। আর এখানে যেহেতু টক দই ইউজ করেছি তাই কিছুটা চিনিও অ্যাড করে নিলাম। আর আজকে কিন্তু কোনো কাঁচামরিচই ছিল না, তো শুধুমাত্র 2টা কাঁচামরিচ আমি ফ্রিজ খুঁজে পেয়েছি, তো ওই 2টা কাঁচামরিচই রোস্টে দিয়ে নিলাম। আর রোস্টে কাঁচামরিচ না দিলে ফ্লেভারটা ভালো আসে। এদিকে দুপুরের রান্না শেষ করে নামাজ পড়লাম, খাবার খেলাম, একটু রেস্ট নিলাম। আর আমান বিকালবেলা আমাদের জন্য এখানে মোগলাই পরোটা এনেছিল, তারপর কলা এনেছিল আর বাটার বন এনেছিল। এগুলো রাজমহল থেকে এনেছে। বাটার বনগুলো একদমই ভালো ছিল না। মোগলাই পরোটাটা যাও একটু ভালো ছিল, কিন্তু বাটার বনটা মোটেও ভালো ছিল না, ভিতরে একদমই বাটার দেয় নাই। ও তো সবসময় বার্গার স্টেশন থেকে বাটার বন আনে,
কিন্তু আজকে কেন জানি রাজমহল থেকে বাটার বন এনেছিল, আর দামও ওরা বেশি রেখেছিল, কিন্তু সেই অনুযায়ী কোয়ালিটি মোটেও ভালো ছিল না। আমার ভিডিও দেখতে দেখতে তোমরাও হয়তো বুঝে গিয়েছো আমি বাটার বন অনেক বেশি পছন্দ করি। আমার প্রতিদিন যদি একবার বাটার বন না খাই তাহলে একদমই ভালো লাগে না। তো পরে কি করব, আর এই যে বাটার একদমই ছিল না, আমি চায়ের মধ্যে চুবিয়ে বাটার বন খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।